আমার প্রিয় কলিগ তালহা ভাই অলরেডি আমাদের দাবিসমূহ আপনাদের কাছে উপস্থাপন করেছে। তো তার সাথে কিছু যুক্ত করার জন্য আমি আসলে এখানে বসা। আমরা আসলে যখন পড়াশোনা শুরু করি গ্রাজুয়েশনের সময় থেকে আমাদের আসলে একটা স্বপ্ন নিয়ে আসলে আমরা পড়াশোনা শুরু করি যে আমরা দেশের মানুষের সেবা করব, জনগণের সেবা করব, বা আমাদের দরিদ্র দেশের যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে ভুল ত্রুটিগুলো আছে, যে ত্রুটিগুলো আছে সেগুলোকে আমরা সংশোধন করে এটাকে আমি ডেভেলপ করবো কিভাবে, সেই জিনিসটা হচ্ছে আমাদের মেইন প্ল্যান থাকে আর কি। কিন্তু দেখা গেছে যে আপনি যদি প্রত্যেক বছর পাশের ক্ষেত্রে যদি বলেন, আমাদের দেশে টোটাল 12,000 ডাক্তার যদি এমবিবিএস ডাক্তার যদি বের হয়, সেখানে 2,000 হচ্ছে বিডিএস ডাক্তার পাশ করে বের হয়, যেটা 20%, আপনি যদি পার্সেন্টেজ হিসাব করেন। আর একাডেমিক ক্ষেত্রে মানে স্টুডেন্ট হিসেবে স্টুডেন্ট পড়াশোনা শেষ করে বিদেশ পাশ করে বের হওয়ার যে সংখ্যাটা সেটা, আর সরকারি চাকরিতে রিক্রুটমেন্ট পাওয়ার সংখ্যাটা অনুপাতটা একেবারেই নগণ্য। তো সেই ক্ষেত্রে এই 2,000 চিকিৎসকের বিপরীতে যে বিসিএস এর যে আমাদের এক একটা বিসিএস এর স্পেশাল বিসিএস যেটাতে শুধুমাত্র ডাক্তার দেওয়া হয়, সেই সমস্ত জায়গায় দেখা যায় যে ডেন্টালের কিছু সিট থাকলেও খুবই নগণ্য থাকে। আর কয়েকটা বিসিএস আছে শুধুমাত্র এমবিবিএস ডাক্তার নেওয়া হয়েছে, আমাদের ডেন্টালের বিডিএস এর কোনো সিটই নাই। তো এই বৈষম্যটা দীর্ঘদিন ধরেই চলে আসছে। আমরা দীর্ঘ 5 বছর পড়াশোনা করি, এরপরে 1 বছর ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে তারপরে যখন আমরা একটা চাকরির জন্য আমাদেরকে এরকম কবে একটা বিসিএস আসলে সেখানে আমাদের সিট থাকবে কি থাকবে না এরকম একটা শঙ্কায় থাকতে হয়, তবে সেটা অবশ্যই আমাদের জন্য হতাশাজনক। আমাদের দেশের জনমানুষের বেশিরভাগই অসচেতন, বা আমরা বলতে পারি যে দরিদ্র বলা যায় ইন ওয়ান ওয়ার্ড। তো তাদেরকে আসলে মানে সোজা বাংলা ভাষায় বলতে গেলে বোকা বানানো খুব সহজ। আমাদের টারশিয়ারি লেভেলে দেখা যায় যে তারা মানে বেশিরভাগ মানুষের পক্ষে ব্যয়বহুল চিকিৎসাটা বেসরকারি ভাবে মুখ এবং দন্ত চিকিৎসাটা ব্যয়বহুল চিকিৎসাটা নেওয়াটা টাফ হয়ে যায়। তো তখন তারা এটা একটা সুযোগ নিচ্ছে, অ্যাডভান্টেজ দিচ্ছে হচ্ছে কোয়াক বা হাতুড়ে ডাক্তার যারা, তারা তাদেরকে ওই সেবাটাই, যে সেবাটা আমরা ডাক্তার বা ডেন্টিস্টরা তাদেরকে প্রদান করার কথা, সেই সেবাটা তারা হয়তো স্বল্প মূল্যে মানুষকে দিচ্ছে। কিন্তু এটা দ্বারা কিন্তু কোনো সিম্পল, ওরা কিন্তু কোনো সার্টিফাইড ডক্টর না। তো সামান্য একটা সমস্যা থেকে জটিল একটা মুখের সমস্যাতে সেটা কনভার্ট হচ্ছে, এবং এটা দ্বারা কিন্তু মানুষ প্রতারিত হচ্ছে, জনগণ সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে। ওরা তো বুঝতেছে না কারা বিডিএস ডক্টর বা কারা ডক্টর না। ওরা যেখানে ওদের সামর্থ্যের কুলাচ্ছে সেখানেই ওরা চিকিৎসা নেওয়ার জন্য যাচ্ছে। তো এটা একটা অ্যাডভান্টেজ ওরা নিচ্ছে, এবং সেটা আমি মনে করি অবশ্যই দেশের মানুষের জন্য প্রতারণার মতে। তো এখন সার্বিক দিক বিবেচনা করে আমাদের এখন খুবই রিসেন্ট যেটা আমরা শুনতে পাচ্ছি যে 48তম স্পেশাল বিসিএস এ 2,000 ডক্টর না হবে, যেখানে আমাদের ডেন্টালের সিট নেই। তো সেটার জন্য আমাদের এখানে একত্রিত হওয়া, আমরা সরকারের কাছে এটাই আবেদন জানাচ্ছি যে এখানে আমাদেরকে ডেন্টালের সিট প্রদান করা হোক, এবং প্রান্তিক পর্যায়ে আমরা জনগণের সেবা দেওয়ার যে ইচ্ছাটা আকাঙ্ক্ষাটা আমাদের আছে সেটা যাতে আমরা পূরণ করতে পারি। ধন্যবাদ সবাইকে।